সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো পর্যন্ত হারিয়ে যায় সেখানেই বাস করে এক নিঃশব্দ দৈত্য, যে পৃথিবীর ইতিহাসে জন্ম নেওয়া সবচেয়ে বিশাল প্রাণী। একসময় শাসন করত পৃথিবীর সব মহাসাগর, কিন্তু মানুষের শিকার আর দূষণের কারণে এখন তারা প্রায় বিলুপ্তির মুখে। কিন্তু আজও তারা টিকে আছে গভীর সমুদ্রের গোপন অন্ধকারে, যেখানে সময় থেমে থাকে আর রহস্যের কোনো শেষ নেই। এটাই সেই প্রাণী যার নিঃশ্বাসে আকাশ কাঁপে, আর তার নিঃসঙ্গতায় লুকিয়ে আছে এক অজানা গল্প। এই বিশাল নীল দৈত্য আসলে কে, সে কিভাবে বেঁচে থাকে সেই আন্তহীন নীলের রাজ্যে? হ্যালো বন্ধুরা, ছবির পিছনে আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর সবচেয়ে বিশাল প্রাণী, যার দৈর্ঘ্য প্রায় 100 ফুট আর ওজন 180 টনেরও বেশি। আজ আমরা দেখাবো কিভাবে শ্বাস নেয়, কি খায়, আর কেন এই মহাজীব পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীর তালিকায় আছে। তো চলুন শুরু করা যাক। গভীর সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে অজানা রহস্য, যা আমাদের কল্পনারও বাইরে। রহস্যজনক এই সমুদ্র তলে লুকানো রয়েছে এমন কিছু প্রাণী যাদের অনুভূতি বোঝা আমাদের জন্য দুঃসাধ্য ব্যাপার। এমনই এক প্রাণী হলো নীলতিমি। হ্যাঁ, যাদের রয়েছে আবেগ, অনুভূতি, এমনকি রয়েছে অপর সঙ্গীর প্রতি প্রবল মায়া। নীলতিমির বৈজ্ঞানিক নাম মাস্কুলার্স। এরা স্তন্যপায়ী প্রাণী, অর্থাৎ মানুষের মতোই এরা সন্তান জন্ম দেয় এবং দুধ খাওয়ায়। একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য হতে পারে 80 থেকে 100 ফুট পর্যন্ত, যার ওজন 120 থেকে 150 টন পর্যন্ত হতে পারে। শুধু তার জিহ্বার ওজনই একটি পূর্ণবয়স্ক হাতির সমান, আর হৃদয়ের ওজন প্রায় 450 কিলোগ্রাম, যা একটি ছোট গাড়ির সমান ভারী। প্রতিবার হৃদস্পন্দন এত শক্তিশালী হয় যে পানির নিচে 3 কিলোমিটার দূর থেকেও তা শনাক্ত করা যায়। আর তার হৃদয় এত বড় যে তাতে একটা শিশু পর্যন্ত ঢুকে যেতে পারে। এত বিশাল প্রাণী কি খায়? অবিশ্বাস্য হলেও সত্যি, নীলতিমি খায় একেবারেই ছোট প্রাণী, krill। এই ক্ষুদ্র চিংড়ি জাতীয় প্রাণীগুলো সমুদ্রের পানিতেই ঝাঁক বেঁধেই থাকে। খাবারের মৌসুমে একটি নীলতিমি প্রতিদিন 3 থেকে 4 টন krill খেতে পারে। খাওয়ার সময় সে মুখ খুলে প্রচুর পরিমাণে পানি টেনে নেয়, তারপর মুখ বন্ধ করে বিশেষ ছাঁকনি জাতীয় গঠন, যাকে বলে বেলিন, সেটা দিয়েই পানি ছেঁকে ফেলে। আর বাকি থাকে শুধুই krill। এই এক খাবারই তাকে টিকিয়ে রাখে মাসের পর মাস। নীলতিমিরা এক জায়গায় থাকে না, তারা প্রতি বছর এক বিশাল যাত্রায় নামে, খাবারের খোঁজে, ঠান্ডা মেরু অঞ্চল থেকে গরম সমুদ্রের দিকে। এই যাত্রাকে বলা হয় মাইগ্রেশন। তারা একা ভ্রমণ করতে ভালোবাসে। একটি নীলতিমি বছরে প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত সাঁতরাতে পারে। তাদের সাঁতারের প্রতি ঘন্টায় প্রায় 20 কিলোমিটার, তবে বিপদের সময় তা বেড়ে যায় 50 কিলোমিটার পর্যন্ত। নীলতিমিরা পৃথিবীর সবচেয়ে জোরালো শব্দ করে। তাদের ডাকের শব্দ হতে পারে 188 ডেসিবেল, যা একটি জেট বিমানের ইঞ্জিনের চেয়েও জোরালো। তার এই শব্দের মাধ্যমেই একে অপরের সঙ্গেই যোগাযোগ করেই পথ খুঁজে নেয়। তার গর্জন এত জোর যে 800 কিলোমিটার দূরেই অন্য তিমি সেটা শুনতে পায়। এমনকি সঙ্গী খোঁজার সময়ও এই শব্দ ব্যবহার করে। এই শব্দ সমুদ্রের নিচে শত শত কিলোমিটার দূর পর্যন্ত ভেসে যেতে পারে। প্রতি 2 থেকে 3 বছর পর একটি মাদি নীলতিমি সন্তান দেয়। গর্ভকাল প্রায় 1 বছর এবং জন্ম হয় উষ্ণ অঞ্চলের সমুদ্রে। বাচ্চা জন্মের সময় তার দৈর্ঘ্য হয় 7 থেকে 8 মিটার এবং ওজন হয় প্রায় 3 টন। সে প্রতিদিন মায়ের দুধ পান করে 70 থেকে 90 কেজি পর্যন্ত ওজন বাড়ায়। মা তিমি তার সন্তানের সঙ্গে প্রায় 1 বছর থাকে, তারপর ধীরে ধীরেই তাকে স্বাধীনভাবে বাঁচতে শেখায়। এই সম্পর্কটি প্রকৃতির সবচেয়ে মায়াময় বন্ধনের একটি উদাহরণ। নীলতিমি সাধারণত একা থাকে, তবে কখনো কখনো 2 থেকে 3 জনের ছোট দলেও দেখা যায়। তারা প্রতি কয়েক মিনিট পর পর পানির উপরেই ভেসে আসে, একটি বিশাল শ্বাস ফেলার ফোয়ারা তৈরি করে, যা 30 ফুট পর্যন্ত উঁচুতে উঠে যায়। এই দৃশ্য সত্যি অবিশ্বাস্য। তাদের ফুসফুস এত বড় যে তারা এক শ্বাসে 30 মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে। প্রতিবার সে শ্বাস নেয় 5000 লিটার বাতাস। কিন্তু মানুষ এই মহাপ্রাণীর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। 1800 সালের পর থেকে নীলতিমির উপর শুরু হয় ভয়ানক তিমি শিকার অভিযান। তাদের তেল, চর্বি, মাংস ও হাড়ের জন্য লাখ লাখ তিমি মারা হয়। 1966 সালে অবশেষে আন্তর্জাতিকভাবেই তিমি শিকার নিষিদ্ধ করা হয়। তবুও কিছু জায়গায় আজও অবৈধভাবে তিমি হত্যা হয়। তাছাড়া জাহাজের ধাক্কা, প্লাস্টিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে খাবারের অভাব, সব মিলিয়েই নীলতিমি আজ এক বিপন্ন প্রজাতি। বর্তমানে বিশ্বজুড়ে নানা সংস্থা কাজ করছে নীলতিমি সংরক্ষণে। IUCN নীলতিমিকে বিপন্ন প্রজাতি হিসেবে ঘোষণা করেছেন। এখন তাদের সংখ্যা আনুমানিক 10,000 থেকে 25,000-এর মধ্যে। সমুদ্র সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়ানোর মাধ্যমেই ধীরে ধীরে তাদের সংখ্যা আবারও বাড়ছে। তবে এটা আমাদের জন্য এক নতুন আশার প্রতীক। নীলতিমি শুধু এক প্রাণী নয়, সে প্রকৃতির এক মহাকাব্য। তার প্রতিটি শ্বাস, প্রতিটি সুর আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবী কেবল আমাদের নয়, এটি সব প্রাণীর ঘর। তাকে রক্ষা করা মানেই আমাদের সমুদ্র, আমাদের ভবিষ্যৎকেই রক্ষা করা।
এভাবে নীলতিমি সমুদ্রের এক নিঃশব্দ দৈত্য আজও টিকে আছে প্রাচীন রহস্য আর অবিশ্বাস্য ক্ষমতার সঙ্গে। বিশালতার মধ্যেও সে এত কোমল, ক্ষুদ্র ক্রিলের উপর নির্ভরশীল। মানুষের অগ্রাসন এবং দূষণ সত্ত্বেও এই মহাজীব আমাদেরকে স্মরণ করিয়ে দেয় প্রকৃতির বিস্ময় এবং নীরব শক্তিকে। আপনি কি জানতেন এই বিশাল প্রাণীর হৃৎপিণ্ড মাইল দূর থেকেও শোনা যায় এবং প্রতিটি শ্বাসে সে আমাদের পৃথিবীর মহাসাগরের গভীরতা স্পর্শ করে? সো বন্ধুরা, সমুদ্রের এই রাজা সম্পর্কে আরো জানার জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের এপিসোডে আমরা নিয়ে আসবো আরো কিছু অবিশ্বাস্য প্রাণীর গল্প, যা আপনাকে চমকে দেবে। এবং দেখা হবে পরবর্তী রহস্যের সন্ধানে।